আসসালামু আলাইকুম। মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফ হোসেন। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অটোক্যাডে ক্রস সেকশন ড্র করতে হয়। আমি এই ভিডিওটি দুটি পর্বে প্রকাশ করব। প্রথম পর্বে আমরা দেখব কিভাবে আপনারা অটোক্যাডে ক্রস সেকশন ড্র করবেন এবং দ্বিতীয় পর্বে আমি প্রকাশ করব কিভাবে এই ক্রস সেকশন থেকে মাটির ভলিউম নির্ণয় করতে হয়। তো চলুন শুরু করা যাক। ক্রস সেকশন তৈরি করার জন্য আমরা আমাদের যে প্রি এবং পোস্ট ওয়ার্কের ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে আমরা এক্সেল ফাইলে সাজিয়ে নেব। তো এখানে আমি একটি সেকশনের প্রি এবং পোস্ট ওয়ার্ক সাজিয়ে নিয়েছি। আপনারা লক্ষ্য করবেন এখানে আমি প্রথম যে কলামটি আছে সেই কলামে আমি চেইনেজ দিয়েছি, দেন সেকেন্ড কলামে আমরা দিয়েছি এখানে ডিসটেন্স, দেন তারপরে আমরা দিয়েছি এখানে আরএল। তো আপনারা এই অনুসারে আপনাদের ডাটাগুলো এখানে সাজিয়ে নেবেন। তারপর প্রথমে আমি এখানে রেখেছি প্রি ওয়ার্ক, আপনারা চাইলে প্রথমে পোস্ট ওয়ার্কও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে বোঝার সুবিধার জন্য আমি এখানে লিখে দিয়েছি যে এখানে এটা হচ্ছে প্রি, অর্থাৎ এটা হচ্ছে প্রি ওয়ার্ক, তারপর নিচে যে সেকশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোস্ট ওয়ার্ক, এই জন্য আমি এখানে লিখে রেখেছি পোস্ট। তো আমরা এগুলো ডিলিট করে দেব, এখানে জাস্ট বোঝার জন্য আমি এখানে রেখেছিলাম। তো এখান থেকে আমরা এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এখানে বাকি এই অংশটুকুই আমাদের প্রয়োজন। তো এইভাবে আপনারা সাজিয়ে নেবেন। আর অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে আমার প্রি এবং পোস্ট ওয়ার্কের মাঝে একটা রো গ্যাপ রয়ে গেছে, তো আপনাদের যাতে গ্যাপ না থাকে সেদিকে খেয়াল রাখবেন। তো আমি এই গ্যাপটি এখান থেকে কেটে দিচ্ছি। তারপর এখন এখানে আমরা চেইনেজ 00 চেইনেজ থেকে আমাদের প্রথমে হচ্ছে আমরা প্রি ওয়ার্ক এবং পরবর্তী আবার এখানে পোস্ট ওয়ার্ক সাজিয়ে নিয়েছি। তাহলে আমাদের এক্সেলে এভাবে আপনারা আপনাদের ডাটাগুলো সাজিয়ে নেবেন। আমাদের এখানে সবগুলো ডাটা ইনপুট করার পর বা সবগুলো ডাটা সাজানোর পর আমরা এই ফাইলটিকে সেভ করে নেব। তো সেভ করার জন্য আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এজ এই অপশনটি থেকে আমরা ডেস্কটপে আপাতত রাখার পর আমরা এখানে নাম দেব সাপোজ ক্রস সেকশন 1। ক্রস সেকশন 1, দেন এখান থেকে আমরা সেভ এস টাইপ, অর্থাৎ আমাদের টাইপ চুজ করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই সিএসভি এমএস ডস এই অপশনটি সিলেক্ট করব, দেন সেভে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ইয়েস প্রেস করে দেব। তারপর আমরা এটাকে কেটে দেব। এখন আমরা আমাদের কাছে এখানে নতুন একটি ফাইল চলে এসেছে। আমাদের আগে ছিল প্রি এবং পোস্ট ওয়ার্ক, এখন আমরা সেভ এস টাইপে করে আমরা এই নতুন একটি ফাইল ক্রিয়েট করেছি। তারপর আমরা এখন অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করব। অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করার পর আমরা যে সফটওয়্যারটির মাধ্যমে এই যে ক্রস সেকশনটিকে কনভার্ট করব সেটার নাম হচ্ছে SwDTM। তো তারপর আমরা SwDTM সফটওয়্যারটিও ওপেন করে নিব। আপনারা মনে রাখবেন অটোক্যাড ওপেন করা না থাকলে আপনারা SwDTM সফটওয়্যারটি ওপেন করতে পারবেন না, তা না হলে আপনাদের এরর শো করবে। এই জন্য আমরা সবার প্রথমে অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করে নিব, দেন SwDTM সফটওয়্যারটি ওপেন করব। আচ্ছা, SwDTM সফটওয়্যারটি ওপেন করার পর আমরা সরাসরি চলে যাব এই যে দেখতে পাচ্ছেন যে এক্স সেকশন এই অপশনটিতে ক্লিক করে আমরা ড্র এল সেকশন এক্স সেকশন এই অপশনটিতে ক্লিক করে আমরা আবার ড্র এক্স সেকশন এই অপশনটিতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটি পপআপ আসবে। এখান থেকে আমরা রিড ফাইল, অর্থাৎ আমরা কি ধরনের ফাইল নিতে চাচ্ছি এখান থেকে আমরা ফ্রম এক্সটার্নাল ফাইল নিব, দেন আমরা এক্সিকিউট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা শেষ যে জবটিকে আমরা তৈরি করেছিলাম এটা হচ্ছে ক্রস সেকশন 1, আমরা এখান থেকে ক্রস সেকশন 1 এই ফাইলটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে শো করছে 2 ক্রস সেকশন আর ফাউন্ড। তো এখানে এটা আসার পর আমরা এখান থেকে জাস্ট ড্র অল এই অপশনটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর আমি অটোক্যাডের যেই জায়গায় আমি ক্লিক করব ওই জায়গাতেই আমাদের ক্রস সেকশনটি ড্র হয়ে যাবে। তো আমি আপাতত এখানে ক্লিক করলাম, দেন আমরা এই যে SwDTM যে সফটওয়্যারটি আছে এটাকে আমরা ডিলিট করে দেব, কেটে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ক্রস সেকশনটি আছে সেটা তৈরি হয়ে গেছে।
তাহলে প্রথমে আমরা যে ডাটাটা দিয়েছিলাম, যে প্রি ওয়ার্কের ডাটা দিয়েছিলাম, প্রথমে প্রি ওয়ার্ক এবং এর নিচে আমরা দেখতে পাচ্ছি আমাদের পোস্ট ওয়ার্ক তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে হালকা একটু মডিফিকেশন করব, অর্থাৎ আমরা এটাকে একসাথে নিয়ে আসব। তো একসাথে নিয়ে আসার জন্য আমরা এখানে যে কাজটি করব, আমরা এখান থেকে ফার্স্ট আমাদের নিচে আমরা চলে যাব, নিচের এটাকে আমরা উপরের এই যে সেকশনটার সাথে প্রি ওয়ার্কের সাথে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব। তো এটাকে কিভাবে অ্যাডজাস্ট করব, আমরা এখান থেকে এই যে প্রথমে চেইনেজ এটাকে আমরা ডিলিট করে দেব, তারপর হচ্ছে এই যে ডিসটেন্স দেখতে পাচ্ছেন এই ডিসটেন্সটাকেও আমরা ডিলিট করে দেব, তারপর এখানেও আমরা নিচের যে চেইনেজটা আছে এটাকে আমরা ডিলিট করে দেব। দেন আমাদের এখানে যে দুই পাশে যে স্কেলটি আছে প্লাস এই লাইনটা এটাকেও আমরা ডিলিট করে দেব। তো এটা ডিলিট হয়নি, এটা এভাবে আমরা ডিলিট করব। দেন ঠিক সেম একই বিপরীত পাশেও আমরা ঠিক সেম এই যে স্কেলটি আছে এগুলো আমরা ডিলিট করে দেব। এখন আমরা যে কাজটি করব, এখন আমরা এই যে পোস্ট ওয়ার্কের যে সেকশনটা আছে এটাকে আমরা এখানে যদি একবারে একুরেটলি বসাতে চাই, তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে টেবিলটি আছে এই টেবিল এবং এই টেবিল ঠিক সেম একই ডিস্টেন্সে আছে এবং একই এই কর্নারে আছে। তো আমরা জাস্ট এই যে ক্রস সেকশনটি আছে অর্থাৎ পোস্ট ওয়ার্কটি আছে এই পোস্ট ওয়ার্কটি সিলেক্ট করে কপি করে আমরা বেস পয়েন্ট এই কর্নার সিলেক্ট করব, দেন এই কর্নার সিলেক্ট করব, ঠিক আছে। অর্থাৎ এই কর্নার থেকে ওই কর্নার সিলেক্ট করলে আমরা ঠিক সেম একই স্কেলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আমরা এখানে যে ডাটাটা আছে অর্থাৎ এখানে যে পোস্ট ওয়ার্কের যে ডাটা আছে এটা আমরা এখানে বসিয়ে দিব। তো এটাকে বসানোর জন্য আমরা এটা পুরোটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে মুভ করতে পারি, এখান থেকে মুভ করে আমরা সরাসরি এই যে এই জায়গাতে আমরা এটাকে বসিয়ে দেব। তাহলে খুব সহজে আমাদের এই ডাটাটা এখানে বসে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের এই যে এই আইকনটা আছে এটা এখান থেকে আমরা এগুলো চাইলে ডিলিট করে দিতে পারি, আমাদের এটা প্রয়োজন নেই। এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম সিলেক্ট করে। এখন আমরা এখানে যে কাজটি করব, এখানে হচ্ছে আমাদের এই নিচের অংশটিকে কেটে আমরা উপরের দুটোকে আমরা মিলিয়ে দেব, এই প্রি ওয়ার্ক এবং পোস্ট ওয়ার্ক এই দুটোকে এভাবে দুটাকে একত্রে মিলিয়ে দেব। তো এখন আমাদের প্রায় কাজ কমপ্লিট। এখন যদি আমরা এখানে দেখি যে এক্সিস্টিং লেভেল, এখানেও এক্সিস্টিং লেভেল মানে দুই পাশে আমাদের সেম এক্সিস্টিং লেভেল দেওয়া আছে। তো আমরা এটা কিভাবে বুঝবো যে কোনটা কিসের আরএল? তো আমরা যেহেতু জানি আমরা নিচ থেকে যেটা এনেছিলাম এটা হচ্ছে পোস্ট ওয়ার্কের আরএল, অর্থাৎ তাহলে এখানে এক্সিস্টিং লেভেলের জায়গায় আমরা যদি এটা এডিট করে দিই, এডিট করে আমরা এর জন্য ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এক্সিস্টিং এর জায়গায় আমরা পোস্ট লেভেল দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের পোস্ট ওয়ার্কের আরএল আর উপরেরটা হচ্ছে আমাদের প্রি ওয়ার্কের আরএল, ঠিক আছে। তো এছাড়া ভালো করে চিহ্নিত করার জন্য আমরা চাইলে এই যে আমরা চাচ্ছি এখানে প্রি ওয়ার্ক এবং পোস্ট ওয়ার্ক যাতে আলাদা আলাদাভাবে বোঝা যায়, তো আমরা এটা একটা কাজ করতে আমরা প্রি ওয়ার্কের আলাদা একটা কালার দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা রেড কালারটি সিলেক্ট করে দিলাম। এখন আমাদের বুঝতে একটু ক্লিয়ার হচ্ছে যে আমাদের প্রি ওয়ার্ক কোনটা এবং পোস্ট ওয়ার্ক কোনটা। তো এটা হচ্ছে আমাদের প্রি ওয়ার্ক আর এটা হচ্ছে পোস্ট ওয়ার্ক। তো আমাদের ক্রস সেকশনটি আঁকা হয়ে গেছে, আমাদের সবটুকু কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্কেল প্লাস হচ্ছে আমাদের যে ক্রস সেকশনটি আছে সেটা পারফেক্টলি আমাদের এখানে চলে এসেছে এবং ওই যে অনুযায়ী এবং যে প্রি ওয়ার্ক এবং পোস্ট ওয়ার্কের ডাটা অনুযায়ী আমাদের এখানে অটোমেটিক যে ডিসটেন্স এবং আরএল
এখানে অটোমেটিকলি শো করতেছে এবং এটা খুবই চমৎকারভাবে শো করতেছে, এতে কোনো এরর নেই। আপনারা যদি এখানে লক্ষ্য করেন আমার একবারে 100% এখানে একুরেটলি এটা শো করতেছে। তো এভাবে আপনারা খুব সহজেই SwDTM এর মাধ্যমে ক্রস সেকশন ড্র করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ক্রস সেকশন থেকে কাটিং এবং ফিলিং ভলিউম বের করতে হয়। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।